বিরতির পর স্বাগত। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অন্তর্গত বিএড এবং ডিএলএড ছাত্রছাত্রীরা স্টাইপেন্ড না পেয়ে গুর্খা বস্তির অধিকর্তা অফিসে তালা দেন। তাদের দাবি বেশ কয়েকদিন আগেও তারা ডেপুটেশন দিতে এসেছিলেন, তখন অধিকর্তা আশ্বাস দিয়েছিলেন সবার স্টাইপেন্ড 15 জানুয়ারির মধ্য দিয়ে দেওয়া হবে। কিন্তু দেখা গেছে যে 15 জানুয়ারির মধ্যে 60% ছাত্রছাত্রীরাই স্টাইপেন্ড পেলেও বাকিরা বঞ্চিত। তাই আজ পুনরায় গুর্খা বস্তি অধিকর্তা অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। বিশেষ করে অধিকর্তা ভেতরে না থাকলেও তাদের দাবি যতক্ষণ পর্যন্ত তাদের সমস্যার সমাধান না হবে তারা ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন জারি রাখবে বলে জানিয়েছেন। সেই বিষয়ে সংশ্লিষ্টরা এবং বিক্ষোভকারীরা কি বলছেন গোটা বিষয়কে কেন্দ্র করে শুনুন। কিছু সংখ্যক দিয়েছে আর বাকিকে দেয়নি, অনেকে আছে যাদের দেওয়া হয়নি। তো আমরা যখন কল করলাম অফিসে, এনএসপি আছে, ঠিক আছে, এই অফিসে কল করেছে, কিন্তু ওদের থেকে একজনকে এক এক রকম ভাবে বলছে। ওরা বলছে যে স্কলারশিপ কমপ্লিট দেওয়া, আর কেউ পাবে না, কমপ্লিট হয়ে গেল। কিন্তু আমাদের মতো অনেক স্টুডেন্ট আছে, আমরা আছি, কিন্তু আমাদের এখনো স্কলারশিপ ক্রেডিটই হয়নি। তো ওরা কিভাবে বলছে আমাদের স্কলারশিপ দেওয়া কমপ্লিট হয়ে গেল? যে ওদের থেকে যারা যারা স্কলারশিপ পাওয়ার কথা ছিল সবাই কমপ্লিট করে ফেললো, মানে ওদের থেকে টাকা দেওয়া কমপ্লিট। কিন্তু আমরা তো দিতে পারলাম, আমরা তো পেলাম না টাকা। 10 জানুয়ারি কতজন পেয়েছে? মিনিমাম অনেকজনই মানছে, মানে 100% থেকে 60% পেয়ে গেল, আর 40% বকে রয়ে গেল। তাদের না পাওয়ার কারণটা কি জিজ্ঞাসা করতে আজকে আসলাম, ওরা কেন আমাদের স্কলারশিপ বন্ধ করে রাখলো? ওদের থেকে দাবি ওরা স্কলারশিপ কমপ্লিট করে ফেললো, কিন্তু আমরা তো স্কলারশিপ পেলাম না। স্যারের প্রতিশ্রুতি দিয়েছে 15 জানুয়ারির মধ্যে কমপ্লিট করবে, কিন্তু 10 তারিখ একদিনে স্কলারশিপ দিয়েছে, কিন্তু যারা দিয়েছে অনেকে পেয়ে গেছে, তারপর আর একদিনও স্কলারশিপ দেওয়া হয়নি। যখন আমরা অফিসে কল করলাম তারা বললো যে স্কলারশিপ দেওয়া কমপ্লিট। তো আমাদের টাকা কোথায় গেল তাহলে? এটাই জানছে অধিকর্তা এখন কি বলে দেখি। ঠিক আছে, বিগত 10 জানুয়ারি যে আমরা স্কলারশিপটা অনেকে দেওয়া হয়েছে, তো আমাদের স্কলারশিপ কেন আটকে রাখছে তারা? তো আমাদের স্কলারশিপটা কেন দিতেছে না এটা আমরা জানতে আজকে এখানে আছি। কিন্তু স্যারে আমরা তো আগে খবর নিয়েছিলাম যে অধিকর্তা এখানে আছে, কিন্তু আমরা যখন ওইখানে পার্কের সামনে দাঁড়িয়ে আছিলাম তখন অনেকে দেখছি আমরা অবজার্ভ করছে, হয়তো খবর আগে পড়ছে, তাই না এখান থেকে গেছে গা, ঠিক আছে না? তো আমরা স্কলারশিপ কেন দিচ্ছে না? যদি আজকে অধিকর্তা না আমরা কোনো সমাধান কয়, তাহলে আমরা নেক্সট ডেট 1 সপ্তাহের মধ্যে আমরা হাইকোর্টে মামলা করব। কেন আমরা স্কলারশিপ দেওয়া হয়েছে? আমরা নেক্সট 1 উইক তার মধ্যে আমরা হাইকোর্টে সবাই মামলা করব, কেন আমাদের স্কলারশিপ দেওয়া হয়েছে না। অধিকর্তা এখন আইতে লাগবো, আদারওয়াইজ আমরা এখন বাইরে গিয়ে অফিস তালা দিয়ে রাখুন, আমরা অফিসে এখন তালা দিয়ে রাখুন। তো আমরা ডাইরেক্টর এখনই আইতে লাগবো, এই সবাই চলো বাইরে তালা দিয়ে রাখুন। আপনারা শুনলেন বিক্ষোভকারীদের বক্তব্য। তারা জানাচ্ছেন যে জনজাতি কল্যাণ দপ্তরে আছে, যখন তারা দেখা করতে আসেন তখন আধিকারিকদের থেকে তারা জানতে পারেন যে 100%ই নাকি স্টাইপেন্ড দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিক্ষোভকারীরা বা আন্দোলনকারীরা বলছেন যে এখনো প্রায় 40% স্টুডেন্টসরা কোনো ধরনের স্টাইপেন্ড পায়নি, তবে টাকা গেল কোথায়? ঠিক এই প্রশ্ন নিয়ে আজ তারা বিক্ষোভে সামিল হয়েছে। তাদের এই বিক্ষোভকে কেন্দ্র করে রীতিমতো এলাকা জুড়ে এক প্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভকারীরা জানাচ্ছেন যে আগামী দিনে যদি স্টাইপেন্ড প্রদান না করা হয় তবে তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।